আমি সিদ্ধার্থ আজকে চুঁচুড়ার গড়বাটিতে দিয়ে যাচ্ছি। সেখানে একটা রাজরাজেশ্বরীর পুজো হয় গড়বাটির সামনে চুঁচুড়ার। তো সেই রাজরাজেশ্বরী মায়ের মা কীভাবে সেজে উঠেছে সেটা তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। খুব সুন্দর করে নাট মন্দির রয়েছে মায়ের নিজস্ব, সেখানে মা কিন্তু পূজিত হন 5 দিন ধরে। তো রোববার বিসর্জন রয়েছে, আজকে শুক্রবার। তো আজকে এসেছি, আশা করি তোমাদের দেখাতে পারবো ভালো করে। তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং তোমাদেরকে দেখাই মাকে, রাজরাজেশ্বরী মা। চলো ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এটা হচ্ছে চুঁচুড়া স্টেশন। এটা চুঁচুড়ার 3 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে ব্যান্ডেলের উদ্দেশ্যে ট্রেনগুলো যায়। আমি এই প্ল্যাটফর্মেই নেমেছিলাম। তো নেমে এবার আর এই দিকটা হচ্ছে তোমার 1 নম্বর আর 2 নম্বর, যেটা এই দিকটা সোজা কিন্তু হাওড়ার দিকে চলে যাচ্ছে। তো এই সামনে যে রাস্তাটা রয়েছে এখান দিয়ে হেঁটে এসেছি। এর সামনে দেখো ব্রিজটার মধ্যে কিন্তু রেল লাইন রয়েছে। আর এখান দিয়ে সোজা হেঁটে এবার এই রাস্তাটা ধরে আমি এগিয়ে তারপরে আস্তে আস্তে কাবাড়িপাড়া হরিদ্রডাঙ্গা হয়ে আমি ঢুকে যাব ওই দিকটা। এটা হরিদ্রডাঙ্গা, এখানে জগদ্ধাত্রী পুজো হয়, একটা হরিদ্রডাঙ্গায় পুজো। তো এখান দিয়ে এসেছি, এবার এদিক দিয়ে সোজা চলে যাবো। কিন্তু এখান দিয়ে একদম সোজা চলে যাব। এই রাস্তায় এই গাড়িগুলো যাচ্ছে, এখান দিয়ে একদম সোজা যাব। তারপরে তোমার দেখাচ্ছি। দুই কাছটার মোড় দেখতে পাচ্ছ। ডান দিকের রাস্তাটা তোমার বুড়ো টালডাঙ্গা মোড়ের দিকে চলে যাচ্ছে, খাদিনা মোড় দিয়ে। আর এই রাস্তাটা হচ্ছে পেছনের রাস্তাটা হচ্ছে হরিদ্রডাঙ্গা। এই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু আমাদের মন্দিরটা পড়বে। তো চলো তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে। সোজা হেঁটে এলাম, তারপরে এই যে লেফট টার্নের যে রাস্তাটা পড়ছে, এই লেফটে এই রাস্তাটা দিয়ে একদম সোজা চলে যাব। তো এবার ওই রাস্তাটা ধরে বাঁ দিক দিয়ে এই রাস্তা ধরে সোজা হেঁটে যাচ্ছি। তো এই সোজা রাস্তা ধরে হেঁটে গেলেই কিন্তু গড়বাটির যে রাজরাজেশ্বরী মায়ের মন্দির সেটা তোমরা দেখতে পেয়ে যাবে। তো এই রাস্তাটা ধরে সোজা হেঁটে এলাম, দেখতেই পাচ্ছ। আবার এখান দিয়ে একটুখানি হেঁটে গেলেই বাঁ দিকেই কিন্তু গলিটা পড়বে যেখানে রাজরাজেশ্বরী মায়ের মন্দিরটা রয়েছে। তো চলো এবার আস্তে আস্তে দেখা। তো এই রাস্তাটা ধরেই এসেছিলাম, দেখতেই পাচ্ছ। তো এবার আস্তে আস্তে এই বাঁ দিক দিয়ে সোজা চলে যাবো। এই গলিটার মুখ দিয়ে একদম সোজা, দেখতে পাচ্ছ লাইটিংয়ের গেট রয়েছে। তো এই লাইটিংয়ের গেট দিয়ে সোজা একদম হেঁটে হেঁটে চলে যাব। বেশিক্ষণ লাগে না, 5-7 মিনিট লাগবে। তোমরা একদম ডাইরেক্ট কিন্তু রাজরাজেশ্বরী মায়ের মন্দিরে, নাট মন্দিরে পৌঁছে যাবে। তো চলো গিয়ে দেখাচ্ছি। এরকম সুন্দর সুন্দর স্টলও বসেছে, খাবারের স্টল, খেলনার স্টল, দেখতেই পাচ্ছ তোমরা। চলো এবার মায়ের মন্দিরে যাই, তোমাকে মাকে একবার দর্শন করি। এবার এইটাই দেখছো রাজরাজেশ্বরী মাতার মন্দির, প্যান্ডেলটা সেটা। এবার আস্তে আস্তে মায়ের মন্দিরে ঢুকছি, দেখতেই পাচ্ছ। খুব ভিড় হয়েছিল কিন্তু আমি যে সময়টায় গেছিলাম। তো এবার আস্তে আস্তে মায়ের মন্দিরে যাই এবং মায়ের মন্দিরে গিয়ে তো মাকে দর্শন করাই। দেখো কি সুন্দরভাবে ঝাল লণ্ঠনগুলো দেখো সাজানো হয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু, খুব সুন্দর। ওপরে লেখা রয়েছে রাজরাজেশ্বরী মাতার মন্দির। তো এবার আস্তে আস্তে চলো ভেতরে ঢুকি। তো দেখো কি সুন্দরভাবে ঝাল লণ্ঠনের মাঝখানে দিয়ে আমি যাচ্ছি, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। সবাই এসেছে মাকে একবার দর্শন করার জন্য, তো খুব ভালোই লাগলো। তো চলো এবার আস্তে আস্তে তোমাদেরকেও দর্শন করিয়ে নিই। আর নাট মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে এই ঝাল লণ্ঠন দিয়ে সাজানো হয়েছে। দোতলার যে নাট মন্দির সেটা কিন্তু দেখতে পাচ্ছ। ওপরে সবাই উঠেও মাকে দর্শন করছে। এখানে তোমরা রাজরাজেশ্বরী মাকে দর্শন করছো। দেখো মাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো সামনের মূর্তিগুলো তোমাদের একটু বলে দিই। সামনে রয়েছে হচ্ছে মহাদেব, তারপরে ব্রহ্মা রয়েছে, তারপরে পঞ্চ মহাদেব রয়েছে, তারপরে ইন্দ্র রয়েছে, তারপরে নারায়ণ রয়েছে সামনের মূর্তিগুলোতে। আর বাম দিকে কিন্তু মায়ের জাস্ট বাম দিকে রয়েছে হচ্ছে জয়া, আর ডান দিকে হচ্ছে বিজয়া। এবং মা কিন্তু মহাদেবের নাভিপত্র থেকে আবির্ভূত হয়েছেন। তো সেটা কিন্তু দেখতে পাচ্ছ, পদ্মের ওপরে মা বসে রয়েছেন আর নিচে কিন্তু মহাদেব রয়েছে।
তো মহাদেবের নাভিপদ্ম থেকে যেহেতু মা অবতীর্ণ হয়েছেন পৃথিবীতে, সেই কারণে কিন্তু তিনি ওই পদ্মের ওপরে বসে রয়েছেন। তো এইটা ওই দুর্ভিক্ষর সময় তিনি সমস্ত জগৎ সংসার যেমন দুর্ভিক্ষের সময় মানে পরিত্রাণের জন্য চাইছিলেন মাকে, যাতে তারা পরিত্রাণ পায়। তো সেই কারণে কিন্তু মা ওই টাইমে আবির্ভূত হন এবং জগৎ সংসারে সমস্ত দুঃখ দুর্দশা তিনি নিবারণ করেন। তো সেই কারণে কিন্তু এইটা হচ্ছে মা দুর্গার আরেকটি রূপ বলতে পারো তোমরা, বা দেবী মহামায়ার আরেকটি রূপ হচ্ছে কিন্তু এই মা রাজরাজেশ্বরী। আর এটা কিন্তু চন্দননগরের সবচেয়ে ঐতিহ্যমণ্ডিত পুজো এবং খুব মানে অনেক পুরনো পুজো বলতে পারো। আর মায়ের চোখখানি কিন্তু খুব সুন্দর লাগলো, দেখো আমি জুম করে তোমাদের দেখাচ্ছি, দেখো মায়ের চোখখানি খুব সুন্দর। আর মা কিন্তু সোনার মুকুট পরেছেন, দেখে কিন্তু মাকে বেশ ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে মাকে দেখতে কিন্তু। তো আর এখানে কিন্তু সন্ধে যে পুজোটা হয় সেটাই কিন্তু ঠাকুর মশাই প্রস্তুতি নিচ্ছেন, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো আমি ওই 6:30 7টার দিকে গেছিলাম সন্ধেবেলা, তখন এই প্রস্তুতিটা চলছিল। তো মালা পরে কিন্তু সমস্ত ঠাকুরগুলোকে, প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু বেশ ভালো লাগলো। বেশ অনেকগুলো ঠাকুর কিন্তু তোমরা এখানে এসে দেখতে পাবে, সাথে তো মা বিরাজমান রয়েছেন। তো আশা করি মাকে দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। আর একটু ফ্লিকারিং হতে পারে যেহেতু লাইটিংয়ের একটু সমস্যা ছিল, তো আশা করি সেই সমস্যাটাকে যদি তোমরা বাদ দাও তাহলে আশা করি তোমাদের ঠাকুর দর্শনটা ভালো লেগেছে। তো তোমরা আরেকটু দর্শন করে নাও, তারপরে আমি তোমাদের ভালো লাগিয়েছে নিশ্চয়ই সেটা বললাম। তো তোমরা একটু দর্শন করে নাও, দেখো। আর মাকে কিন্তু মালা পরানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। ওই সন্ধ্যের যে পুজোটার জন্য যে মালাটা পরানো হয় সেটাই পরানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর মা কিন্তু এখানে রবিবার পর্যন্ত থাকবেন। রবিবার সন্ধ্যে 6টার সময় কিন্তু মায়ের নিরঞ্জন শোভাযাত্রা রয়েছে, সমগ্র চন্দননগর চুঁচুড়া অঞ্চল ঘুরবেন মা। তারপরে কিন্তু রানীঘাটে গিয়ে মায়ের বিসর্জন সম্পন্ন হবে। তো রাজরাজেশ্বরী মায়ের পুজোর পাশে কিন্তু এরকম মেলা বসেছে, যেখানে বিভিন্ন রকমের খাবারের স্টল রয়েছে, তারপরে বাচ্চাদের খেলনার সামগ্রী রয়েছে, আচারের স্টল রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু এই রাস্তাটার মধ্যে এরকম স্টল রয়েছে খাবারের। তো তোমরা যদি মাকে দর্শন করতে আসো তখন মাকে দর্শন করে কিন্তু তোমরা এখানে স্টলে কিছু কেনাকাটাও করতে পারো। তো খুব সুন্দর হয়েছে কিন্তু, পুরো একটা মেলা মতো ফিল কিন্তু তোমরা এই দর্শন করতে এলে দেখতে পাবে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আর বাচ্চাদের এখানে কিন্তু ছোট ছোট রাইড রয়েছে, বাচ্চারা এলে কিন্তু আনন্দিত হবে এই রাইডগুলো চড়ে। আর এখানে কিন্তু 20 টাকার বিনিময়ে সমস্ত জিনিস তোমরা এই অংশটাতে পেয়ে যাবে,
সেটাই তোমরা দেখছো কিন্তু এখানে সবাই এসে কিন্তু কেনাকাটি করছে। আর এখানে একটা পিৎজা কর্নারও রয়েছে ছোট্টর মধ্যে, বেশ ভালো লাগলো কিন্তু দেখে। আর এখানে অনেক রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, গজা, নিমকি, জিলিপি, এই সমস্ত কিছু সমস্তটা কিন্তু দেখতে পাবে। তোমরা চন্দননগর গৌরবাটি অঞ্চলে মা রাজরাজেশ্বরী দর্শন করছিলে। আশা করি তোমাদের ভালো লেগেছে, কেমন লাগলো লিখে জানিও। তো এটা খুব সুন্দর ঠাকুরটা হয়েছিল, আমার তো দেখে বেশ ভালো লাগলো, তোমাদেরকেও দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ব্যাস আমি এখানে শেষ করে দিলাম। আশা করি তোমাদের খুব সুন্দর লেগেছে মাকে দেখতে। তো শেষ করলাম। আর কেমন হয়েছে ভিডিওটা লিখে জানিও কমেন্ট সেকশানে। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো।